দাবিতে ফের অবস্থান নেন তার সমর্থকরা। নগর ভবনের সামনে আছেন শম্পা বিশ্বাস, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শম্পা, জানাবেন সিটি কর্পোরেশনের সেবা প্রার্থীদের কি অবস্থা এবং কাল আবার কখন কর্মসূচি শুরু হবে? সকাল থেকেই নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকেরা উপস্থিত ছিলেন, তবে কিছুক্ষণ আগে থেকে এই জায়গাটি ফাঁকা হতে শুরু করে এবং এখন বিচ্ছিন্নভাবে কয়েকজন বাইরে এবং ভিতরে ঘোরাফেরা করছেন। এছাড়া যারা সেবা প্রার্থী আছেন এখনও ঈদের পরে সেইভাবে সাধারণ জনগণের সেবা নিতে আসার যে সুযোগটি সেটি তৈরি হয়নি। তবে ইশরাক হোসেন বলেছেন যে যারা সেবা নিতে আসবেন তারা কোনো ধরনের ভোগান্তিতে পড়বেন না। সেই সঙ্গে তিনি আরেকটি কথা বলেছেন যে এই সাধারণ মানুষের যেসব সেবা রয়েছে, দৈনন্দিন সেবা, বিশেষ করে জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ, এই সনদগুলো পেতে তাদের কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না। তারা এক ধরনের উদ্যোগ নিচ্ছেন, সেটি হচ্ছে যে আঞ্চলিক অফিসগুলোতে একটি করে সেবা দেওয়ার বুথ খোলার চিন্তা ভাবনা তারা করছেন, এমনটা ইশরাক হোসেন আমাদেরকে জানিয়েছেন। তিনি গণমাধ্যমে কথা বলার সময় বলেছেন যে যতদিন না সরকার তাদের এই দাবি মেনে নিবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এবং সেটি কঠোর আন্দোলনে রূপ নিবে যদি সরকার দ্রুত এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেয় বা সমস্যার সমাধান না করে। একই সঙ্গে তার সমর্থকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু জানিয়েছেন যে তারা এখন নগর ভবনের ভিতরে অবস্থান নিলেও তারা যদি দাবি আদায় না হয় তারা রাজপথে অবস্থান নেবেন এবং ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে তারা কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। আমরা কিন্তু যানজটের বিষয়টি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে রাস্তায় অবস্থান নিলে সাধারণ মানুষের এক ধরনের ভোগান্তি তৈরি হয়, ফলে সেটির ব্যাপারে তারা ভেবেছেন কিনা। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে জনভোগান্তি খানিকটা হয়তোবা তৈরি হবে, কিন্তু বৃহৎ স্বার্থে তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। এই ছিল আমার কাছে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে ইশরাক হোসেনকে শপথ পড়ানো এবং মেয়র ঘোষণার দাবির সবশেষ খবর। নগর ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস।